স্কোপ অফ জুরিসপ্রুডেন্স। তো স্কোপ অফ জুরিসপ্রুডেন্স বলতে বোঝায় জুরিসপ্রুডেন্সটা কী নিয়ে রয়েছে। তো জুরিসপ্রুডেন্সের মধ্যে সাইকোলজি, পলিটিক্স, ইকোনমিক্স, সোশিওলজি, এথিক্স। জুরিসপ্রুডেন্স মেনলি সোসাইটি এবং লয়ের মধ্যে রিলেশন তৈরি করে। বলতে গেলে বোঝায় লয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সোশ্যাল এবং কালচারাল ফ্যাব্রিকগুলো বা ফ্যাক্টরগুলো। শুধুমাত্র লিগ্যাল লজিক দেওয়া না, লিগ্যাল লজিকের সাথে সাথে সেই লয়ের নেচার, অরিজিন সেইগুলোর ওপর প্রশ্ন করাও জুরিসপ্রুডেন্সের একটা অন্য কাজ। বিভিন্ন লিগ্যাল সিস্টেমের ওপর স্টাডি করে এবং ট্র্যাডিশনগুলোকে ফলো করে এবং তাদের টাইমের সাথে সাথে যে এভলিউশন হয়েছে সেগুলো দেখে জুরিসপ্রুডেন্স বিভিন্ন কমপ্লেক্স লকে প্রেসক্রাইব করা বা ইন্টারপ্রেট করা এবং তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সম্পর্কে থট দেওয়া জুরিসপ্রুডেন্সের অন্যতম স্কোপের মধ্যে পড়ে। এবার জুরিসপ্রুডেন্সের স্কোপ সম্পর্কে জানতে গেলে জুরিসপ্রুডেন্স এবং লিগ্যাল থিওরির মধ্যে ডিফারেন্সটা জানা হচ্ছে জরুরি। জুরিসপ্রুডেন্স পুরোভাবেই হচ্ছে স্টাডি অফ ল, মানে লকে স্টাডি করার অন্য নাম হচ্ছে জুরিসপ্রুডেন্স। কিন্তু অন্যদিকে লিগ্যাল থিওরি স্পেসিফিক্যালি এক্সামিন দ্য ফিলোসফিক্যাল কনটেক্সট অফ ল, মানে ফিলোসফিক্যাল কনটেক্সট মানে একটা ল এর সম্পর্কে যদি কেউ ব্যাখ্যা করে সেই লটাকে, সেটাকে বলা হচ্ছে ফিলোসফিক্যাল কনটেক্সট। তো স্কোপের ভিডিও এখানেই শেষ হলো এবং পরের ভিডিওতে আমরা জানবো পারপাসেস অফ জুরিসপ্রুডেন্স। তো জুরিসপ্রুডেন্সের কাজ কী। তো এই দেখো পরের নোটসও দেওয়া আছে, তুমি ভিডিও পজ করে করে নোটসগুলো নিয়ে নিও। ওকে, বাই।